বছরের শুরুতেই চলে গিয়েছিলাম গ্রামে, আর গ্রামে গিয়ে তো বেশ আনন্দ করেছি। খুব ভালো একটি সময় কেটেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? যেহেতু গ্রামে যাব, এই কারণে বাস স্ট্যান্ড চলে আসলাম। আর এখান থেকে আমি ওঠার সময় আচার নিয়ে নিলাম। যাওয়ার সময় এত সুন্দর ভিউ দেখতে দেখতে চলে গেলাম, যেতে যেতেই সন্ধ্যা হয়ে গেল। আর এত বেশি ঠান্ডা ছিল গ্রামে, কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। বাসায় ঢুকতেই দেখি এত মানুষের আনাগোনা, মানে পুরো একটা বিয়ে বাড়ির মতো অবস্থা। আমরাও মাত্র যে ঢুকেছি বাসার মধ্যে, আর এদিকে খিচুড়ি বিলানো হচ্ছে, এই কারণে এত মানুষের চাপ ছিল। আমরা গিয়েছিলাম মূলত উরুষের বাড়িতে। আমরা গিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে ঠান্ডার মধ্যে দেরি না করে চলে আসলাম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে। আর এই বড় ডেক্সির খিচুড়ি কিন্তু বেশ মজা লাগে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই এরপর বেরিয়ে পড়লাম একটু বাইরে হাঁটতে যাব বলে। তাদের পুরোটা বাড়ি সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এরপর আমরা মেলায় ঢুকে পড়লাম, আর মেলায় ঢোকার পরে অনেক রকমের খাবারের দোকান, আর মেলার মধ্যে অনেক কিছুর দোকান বসেছে। এত বেশি ভিড় ছিল মানুষের, আমিও ঘুরে ঘুরে দেখছিলাম এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে কিনি বা না কিনি, দেখতে তো বেশ ভালো লাগে। আর এই পিঠা ডাইস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমি এর আগে কতবার শখ করে কিনেছি, কিন্তু কোনো কাজেই লাগাতে পারিনি। তারা যেভাবে দেখায় সেভাবে যদি কাজটা হতো তাহলে তো ভালোই হতো। গ্রাম্য পরিবেশ বলে কথা, সবকিছু একটু ভিন্ন ধরনের। আর এগুলো দেখে তো আমিও আটকিয়ে গেলাম, সেই ছোটবেলার স্মৃতিতেই পড়ে গেলাম। আমি ছোটবেলার স্মৃতিতে যেতে চাইলে আর কোনো দোকানে যেতে হবে না, এই দোকানে কিছুক্ষণ দাঁড়ালেই হবে। এবার হাঁটতে হাঁটতে আমাদের সামনে নাম পড়ে গেল। এই কার্ড দিয়ে খুব সুন্দর করে নামগুলো সাজানো থাকে। এর মধ্যে আমরা আমাদের নাম খুঁজতেছিলাম, যেহেতু আমার ছিল আগে থেকেই বাসায়, তারপরও দেখতে ভালো লাগে। আর মেলায় আসলে চিংড়ি মাছ ভাজা তো বেশ ভালো লাগে খেতে। এই প্রথম দেখলাম মেলার মধ্যে এক সাইডে সুন্দর খাবারের ব্যবস্থা হয়েছে। যেহেতু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসবে এখানে, সারা রাত গান বাজনা হবে, মানুষ তো ক্ষুধা লাগবে, এই কারণে খাবারের ব্যবস্থা হয়েছিল। এরপর আমরা নিয়ে নিলাম তিলের স্টিক। আমরা সচরাচর তিলের খাজা খাই, ছোটবেলায় খেয়েছি, কিন্তু এই লোক এসেছে কুষ্টিয়া থেকে, উনি বলতেছে এটা তিলের স্টিক। এরপর হাঁটতে হাঁটতে মেলা থেকে বের হয়ে গেলাম। এরপর এদিকে চলে আসলাম, এখানে সারা রাত গান বাজনা হবে। আর এটা হচ্ছে মাজার, এখানে সবাই সবার মনের কামনা বাসনা নাকি পূরণ হয়, এই কারণে আসে। একটা জায়গায় গেলে নতুন পরিবেশ, নতুন নতুন অনেক কিছু শেখার আছে। বাহিরে এত বেশি ঠান্ডার চাপ ছিল, এই কারণে আর থাকতে পারলাম না, তাই দৌড়িয়ে বাসায় চলে গেলাম। বাসার নিচে খিচুড়ির পর একটা তো চলতেই আছে, চূড়া তো অফ হচ্ছেই না। আর মানুষের কত ভিড়, মানুষ কেউ পেয়েছে কেউ পায়নি, এই কারণে দাঁড়িয়ে আছে। এরপর আমরা চলে গেলাম উপরে। যাওয়ার পর আন্টি আমাদের ফল দিল, আমরা বসে বসে চাওয়াচ্ছিলাম। এরপর আন্টি মিষ্টি নিয়ে আসলো, বলল জামাই মিষ্টি খাও। আমার জামাই জানের কাছেও নাকি মিষ্টিটা বেশ ভালো লেগেছে। এরপর যেহেতু অনেক জার্নি করে এসেছিলাম, বাসায় কিছুক্ষণ রেস্ট করেছি। রেস্ট নিয়ে যেহেতু জনই শুনতে পেলাম যে পালাগান শুরু হয়ে গিয়েছে, এরপর বাসা থেকে বের হয়ে টুকটুক করে আবার চলে আসলাম একটু দেখার জন্য। দাঁড়িয়ে একটু দেখলাম, দেখে এরপর চলে গেলাম। এটার পিছন সাইডে আবার মেলা বসেছে। এখানে হচ্ছে খাবারের মেলা, নিমকি, মুরালি, মিষ্টি, আবার একটা পেঁয়াজুর দোকানও বসেছে। পেঁয়াজুটা বেশ মজা ছিল, আমি যে কদিন ছিলাম আমি প্রত্যেক দিন এখানে আমি আর আমার জামাই পেঁয়াজু খেয়েছি। এখানে কিন্তু আপনার চোখের সামনে খুব সুন্দর মিষ্টি, জিলাপি, আমিত্তি যেটাই বলো না কেন তৈরি হচ্ছে, এখানে সেল করছে। টাটকা টাটকা মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে বালিশ মিষ্টিগুলো, বড় বড় সেই সাইজের বালিশ মিষ্টি। এই মিষ্টিও খেয়েছি আন্টির বাসায়। আমিত্তিগুলো দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আমিত্তি খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই, যেহেতু প্রচুর পরিমাণে চিনি শিরা থাকে। আমি গরম গরম জিলাপি খেয়েছিলাম। আমরা শুধু আজকে এগুলো ঘুরে ঘুরে দেখলাম, আর যেটা ভালো লাগে একটা দুইটা কিনে ট্রাই করলাম কোনটার স্বাদটা কিরকম। যখন ঢাকায় যাব ওদিন নিয়ে যাব, শুধু শুধু আজকে কিনে ঘরে রাখার তো কোনো প্রয়োজনই হয় না। এরপর খালু আমাদের চেয়ার এনে দিল, আমরা বসে বসে দেখছিলাম, বেশ কিছু সময় দেখেছি। এরপর সবারই কম বেশি ক্ষুধা লেগে গিয়েছে। এরপর চলে গেলাম মেলার ভিতরে, যে সবাই মিলে গরম গরম পরোটা খেলাম। পরোটা খেতে খেতে আমার আবার টক খেতে ইচ্ছে করছিল, এই কারণে জামাইকে বললাম, পরে সেই যে আমার জন্য আচার নিয়ে আসলো। এই হচ্ছে আমার কুমিল্লা ট্যুরের ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।